নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। গোঘাটের ভাবাদিঘিতে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল প্রকল্পের গুরুত্বপূর্ণ রেল ব্রিজ নির্মাণের কাজ শুক্রবার বাধার মুখে পড়ে। প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগ তুলে সকাল থেকে নির্মাণ কাজ বন্ধ করে দেন স্থানীয় গ্রামবাসীরা। উল্লেখ্য, প্রায় এক দশকের আন্দোলন, আইনি জটিলতা এবং দীর্ঘ প্রতীক্ষার পর আদালতের নির্দেশে ভাবাদিঘির ওপর রেল ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। কয়েকদিন ধরেই দ্রুত গতিতে এগোচ্ছিল নির্মাণ কাজ, কিন্তু শুক্রবার সকালে হঠাৎই পরিস্থিতির পরিবর্তন ঘটে। গ্রামবাসীদের অভিযোগ, জমি সংক্রান্ত সমস্যার সমাধানে প্রশাসন, রেল কর্তৃপক্ষ এবং স্থানীয়দের মধ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে একাধিক আশ্বাস ও প্রতিশ্রুতি দেওয়া হলেও তার অধিকাংশই এখনো বাস্তবায়িত হয়নি। সেই ক্ষোভ থেকে এদিন ভাবাদিঘিতে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। রেল ব্রিজ নির্মাণের কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেন তারা। বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, প্রশাসন আগে প্রতিশ্রুতি পূরণ করুক, তারপরই রেল প্রকল্পের নির্মাণ কাজ পুনরায় শুরু করা হবে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি মহেশ্বর চক্রবর্তী। কথা বলবো মহেশ্বরের সাথে, জানবো মহেশ্বর ঠিক কি আশ্বাস প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, যে আশ্বাস না পূরণ হওয়ার কারণে গ্রামবাসীদের এই ধরনের একটা বিক্ষোভ প্রতিবাদ? একেবারে একাধিক আশ্বাস দেওয়া হয়েছিল। একটা ত্রিপাক্ষিক যে আলোচনা প্রশাসনের সঙ্গে হয়েছিল ভাবাদিঘি আন্দোলনের, ভাবাদিঘি গ্রামবাসীদের সাথে। ভাবাদিঘি গ্রামবাসী, প্রশাসন, পুলিশ প্রশাসন এবং রেলের এই তিনটে তরফ থেকে একটা ত্রিপাক্ষিক দফায় দফায় বৈঠক হয় আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে। তা এমনকি হুগলি জেলা শাসকের কার্যালয়েও এই নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে একাধিক আশ্বাস দেওয়া হয়েছিল ভাবাদিঘি যে ডেভেলপমেন্ট এবং তাদের বিরুদ্ধে যে একাধিক মামলা ছিল সেই মামলাগুলো তুলে নেওয়া হবে। এই ভাবাদিঘি মানুষের যে মূলত যে দাবি, আজকে যে তারা যে আন্দোলনে নেমেছে এবং রেল প্রকল্পের যে রেলের কাজ বন্ধ হয়ে গেছে, তাদের মূলত দাবি যেটা, যে আমাদের যে বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে সেই মামলা তুলে নেওয়ার কোনো প্রচেষ্টা প্রশাসন করছে না। এমনকি আর যে ডেভেলপমেন্টের যে কাজের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো নাকি অনেকটাই অধরা রয়েছে। তাদের দাবি, এই দাবিগুলো যদি অতি দ্রুত যদি সমাধান না হয় বা যদি পূরণ করা না হয়, তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সেইভাবেই দেখা যাচ্ছে যে আজকে সকালেই ভাবাদিঘি নতুন করে একদম উত্তেজিত হয়ে পড়ে। ভাবাদিঘির মানুষ পথে নামে এবং রেলের যে কাজ হচ্ছিল সেই কাজ সম্পূর্ণরূপে তারা বন্ধ করে যায়। এখন মহেশ্বর, এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে কোনো? হ্যাঁ, একেবারেই প্রশাসন তো তৎপর হয়ে উঠেছে, কারণ এরকম একটা প্রজেক্ট যে তারকেশ্বর থেকে বিষ্ণুপুরের যে রেল যোগাযোগ যদি চালু হয়, তাতে কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা দিগন্ত খুলে যাবে। এই যে রেল প্রকল্পে আবার যে বন্ধ হয়ে গেল, এটা ওই ঘটনা ঘটার পরেই একটা চাঞ্চল্য ছড়ায় এবং প্রশাসনিক মহলেও দ্রুত পদক্ষেপ গ্রহণ করার একটা, আমরা যেটা প্রশাসনিক সূত্রে জানতে পারছি যে অবিলম্বে গোঘাট 1 নম্বর ব্লকের বিডিও এবং প্রশাসনের অন্যান্য কর্তা ব্যক্তিদের সঙ্গে আগামীকাল একটা বৈঠক হতে পারে এবং সেই বৈঠকের সমাধানের অনেকটা পথ বেরোবে বলে মনে করছে রাজনৈতিক মহল থেকে শুরু করে এলাকার মানুষ। অপরূপা, অনেক ধন্যবাদ মহেশ্বর তোমাকে। আমাদের সাথে ছিলেন মহেশ্বর চক্রবর্তী এবং তিনি জানালেন যে গ্রামবাসীদের ক্ষোভের কারণ প্রশাসনিক কিছু আশ্বাস, যেগুলি তারা পূরণ হতে দেখতে পাচ্ছেন না, আর সে কারণেই তারা বিক্ষোভ প্রতিবাদ করছে। যদিও এই ধরনের একটি প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়া কখনোই কাম্য নয়, সে কারণে প্রশাসন অবশ্যই পদক্ষেপ নেবে বলে জানা যাচ্ছে। রেল ভাবাদিঘির গ্রামবাসীদেরকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। সেই জন্যই আজকে গ্রামের মানুষ গর্জে উঠেছে। তারই ফলস্বরূপ আজকে রেলের কাজ গ্রামবাসীরা আপাতত বন্ধ রেখেছে। সে লিখিত আকারে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিগুলো মানে ত্রিপাক্ষিক আলোচনাতে লিখিত প্রতিশ্রুতি মিনিটসে সিদ্ধান্ত হয়েছিল, সেইগুলো হয়নি। ঢালাই করেছে, ঢালাইয়ের উপরে একাটু করে কাদা, ট্রেন রাস্তা দিয়ে জল গড়িয়েছে, কাদা হয়ে গেছে। পোল করে দিয়েছে, পোলে একাটু করে জল, গ্রামের মানুষ বেরোতে পারে না। তাহলে আমরা তো গরিব মানুষ নাকি? গ্রামের না সমস্যা মিললে ট্রেন রাস্তার কাজ বন্ধ থাকে।